ফরিদপুরের নগরকান্দায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন অন্তত 10 জন। এছাড়া টাঙ্গাইলের বাসাইলে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে 3 কলেজ শিক্ষার্থী, নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপা এক শিশু এবং ঝালকাঠির নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। মাদারীপুর থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসছিল একটি অ্যাম্বুলেন্স। সকাল 10:30টার দিকে ফরিদপুর ঢাকা মহাসড়কের নগরকান্দা শঙ্করপাশি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুলেন্সটির। এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স 4 জন যাত্রী ছিল আর ড্রাইভার সহ 5 জন। 5 জনই মারা গেছে জায়গায় আর বিআরটিসি গাড়ির সাথে লাগছে। ভয়াবহ এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের চালক সহ একই পরিবারের 4 জন। নিহতরা হলেন মাদারীপুর জেলার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিআরটিসি বাসের সংঘর্ষে আমাদের যা পরিবারে যা ছিল তারা পরিবারের 4 জনই মারা গেছে। সমস্ত মৎস্যপুর ইউনিয়নের এমন একটা শোক পাওয়া হয়েছে যা কোনোদিন কেউ কল্পনা করে নাই। এদিকে টাঙ্গাইলের বাসাইলের বাংলা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 3 শিক্ষার্থী। দুপুরে টাঙ্গাইল বাসাইল সড়কের বাংলা কালীঘর এলাকায় বেপরোয়া গতির একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে নোয়াখালীর সেনবাগে নোয়াখালী ফেনী আঞ্চলিক মহাসড়কের সেবারহাটে গ্যাস সিলিন্ডার বোঝায় একটি ট্রাকের চাপায় মাহিদ হোসেন সাকিব নামে 8 বছরের এক শিশু নিহত হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝালকাঠির নলছিটিতেও মিলছে মৃত্যুর খবর। উপজেলার মানপাশা খেজুরতলা সড়কের কালীবাড়ি এলাকায় অতিরিক্ত গতির কারণে 3 চাকার একটি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে নিহত হয়েছেন হানিফ মাঝি নামে এক চালক। লিওন আজাদ, RTV।